কবি নজরুলের সেই কথাটি মনে পড়ে, বাহিরের দিকে মারিয়াছে যত, ভেতরের দিকেও তত, গন্তিতে সবাই বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। মুসলমানদের হাতে আজ কোনো ক্ষমতা নেই, জাতিসংঘ নেই, ওআইসি যেটা আছে, আরব লীগ যেটা আছে, সার্ক যা আছে, সার্ক, এগুলো সব মৃত মানুষের মতো নাড়াইলে নড়ে, আর না হয় পচে নাকের ডগায় মাছি ভ্যান ভ্যান করার অবস্থা। ইসরায়েলের ইহুদিরা অল্প সংখ্যক হওয়ার পরেও ফিলিস্তিন এবং গাজা সহ গাজাবাসী এবং ফিলিস্তিনবাসীর উপরে নির্মম অত্যাচার চালিয়ে শিশু, নারী, যুবক, বৃদ্ধ, বৃদ্ধাকে হত্যা করছে সমানে, টুটা শব্দ নাই। মুসলমানদের অনৈক্যের ফলে আজ বিশ্বের 64% সম্পদ, বিশ্বের টোটাল সম্পত্তির 64% সম্পদ মুসলমানদের হাতে থাকার পরেও মুসলমানরা আজ বিশ্ব নেতৃত্ব তো দূরের কথা, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রেও মুসলমানরা নেতৃত্ব দিতে পারছে না। কখনো কখনো ওই ইসলাম বিরোধী বিশ্বের মোড়লদের পাতানো এবং সাজানো এবং মনোনীত কিছু সরকার অথবা সাম্রাজ্যবাদীদের কিছু দালাল সরকার বিভিন্ন রাষ্ট্রে বসে নামদারি মুসলমান হওয়ার পরেও মুসলমানদের উপর অত্যাচার করে, হত্যা করে, মৃত লাশের উপর নৃত্য করে, ওদের দাদা বাবুকে খুশি করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যারা কাফের, ইসলাম বিরোধী, তারা পরস্পরে বন্ধু। ইসরায়েল যখন ইরানে হামলা করল, ভারত সরকার সেটাকে সমর্থন দিয়েছে। ইসরায়েল যখন ইরানে হামলা করলো, মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের মাটি থেকে, তাদের ভূমি থেকে তাদেরকে তাড়াচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স সহ শক্তিশালী দেশগুলো, আমেরিকার নেতৃত্বে সবাই অন্ধের মতো খুনি, বিশ্বের নিকৃষ্ট সৃষ্টি ইহুদিদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদেরকে আজ এই হাদিস শোনাচ্ছি, বুঝের জন্য, মনে রাখার জন্য। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি, আমি বলবো সে পীর হোক, বুজুর্গ হোক, মুসাদ্দেদে জামান হোক, কিংবা সে হোক কোনো ধনাঢ্য ব্যক্তি, হোক সে মসজিদের ইমাম, হোক সে কোনো পীরের খলিফা, হোক সে কোনো দলের আমির, কিংবা কোনো মতের সভাপতি, কিংবা হতে পারে চেয়ারপারসন, হতে পারে সে অন্য দলের চেয়ারম্যান, কিংবা এই রকম যাই হোক না কেন, নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে মতানৈক্য সৃষ্টির জন্য কাজ করে, অর্থাৎ ঐক্য হবে না এই রকম প্ল্যান পদ্ধতি নিয়ে যদি কোনো কাজ করে, যদি কোনো অর্ডার করে, এবং মনে রেখো সে যদি চায় যে অনৈক্য করার মাধ্যমে সে আরেকটা জামাত তৈরি করবে, তাহলে আমি নবী বললাম তাকে হত্যা করে তার ঘাট থেকে মাথাটাকে উড়িয়ে দিবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, কাইনান মান কানা, সে যেই হোক না কেন, সে যেই হোক, তাকে হত্যা করে ফেলবে। তার কারণ যে ব্যক্তি আমার উম্মার মধ্যে, আমার উম্মতের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে, তার বাঁচার কোনো অধিকার নয়। ইখতিলাফ ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। অতএব ইখতিলাফ কি? জায়েজ। জোরে বলেন, ইখতিলাফ কি? জায়েজ। কিন্তু এই ইখতিলাফকে কেন্দ্র করে একজনে আর একজনকে গালি দেওয়া, একজনে আর একজনের বিরুদ্ধে অস্ত্র উত্থাপন করা, উত্তোলন করা, একজনে আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বয়কট করার সিদ্ধান্ত করা, তাকে হেয় প্রতিপন্ন করে মুসলিম হিসাবে বাদ দিয়ে দিয়ে তাকে কাফের ফতোয়া দেয়া, কাফের বানিয়ে দেয়া, কাফেরের মধ্যে ফলাইয়া দেয়া, একে অন্যকে ধমক দিয়ে থামিয়ে দেয়া, তুমি কিচ্ছু বোঝো না, আমি সব বুঝি, এই রকম করে নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে অমুসলিম হিসাবে মনে করা, এইটা হলো ইফতেরাক, এটা হারাম।
একটা চিকন পাট দিয়ে একটা চড়ুই পাখিও বেঁধে রাখা যায় না, কিন্তু পাটের চিকন চিকন অঙ্গগুলো যখন একত্রিত হয়ে একটা মোটা রশি হয়, তা দিয়ে একটা হাতিও বেঁধে রাখা যায়। আমাদেরকে আলাদা করার মাধ্যমে, ইফতিরাক করার মাধ্যমে আমাদেরকে চিকন করে রাখা হয়েছে, যার কারণে আমরা কাউকেও বেঁধে রাখতে পারি না, আলাদা আলাদা হয়ে গেছি। আপনারা কি আর আলাদা আলাদা থাকবেন নাকি ঐক্যবদ্ধ হবেন? প্রিয় ভাইয়েরা, মন, কান, দিল, হৃদয়, চক্ষু একত্রিত করে আমার এই কথাগুলো শুনতে হবে আপনাদেরকে। আমি জানি না এরপর আপনাদের সামনে আবার কোনো কথা আমি বলতে পারবো কিনা কোনোদিন। তিনটি জায়গায় কোরআন এবং সুন্নাহ থেকে সম্পূর্ণ প্রাপ্ত তথ্যের আলোকে আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহর নবী বিভিন্ন মতপার্থক্য থাকার পরেও তিনটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর তাকিদ দিয়েছেন, যেখানে মতপার্থক্য করার ন্যূনতম সুযোগ নাই। এক নম্বর হচ্ছে, একটি ইসলামী সরকার গঠন করার ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না। কথা বুঝে আসছে? ইসলামিক সরকার গঠনের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা হারাম। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিতে পারেন, সুন্নি জামাত নাম দিতে পারেন, আপনি সিস্তিয়া তরিকার নাম দিতে পারেন, কাদরিয়া দিতে পারেন, মোহাম্মদিয়া দিতে পারেন, মুসাদ্দিয়া দিতে পারেন, নকশবন্দিয়া দিতে পারেন, আপনি আহলে হাদিস নাম দিতে পারেন, লা মাযহাবী নাম দিতে পারেন, আপনি মাতখালী নাম দিতে পারেন, আপনি জামাত ইসলামী নাম দিতে পারেন, চরমনাই নাম দিতে পারেন, হেফাজতে ইসলাম নাম দিতে পারেন, তবলিগ নাম দিতে পারেন, দরসে নিজামী নাম দিতে পারেন, জিকির আসতে পারেন, আলিয়া নাম দিতে পারেন, আপনি রিকশাওয়ালা হতে পারেন, ভ্যানওয়ালা হতে পারেন, আপনি বাড়িওয়ালা হতে পারেন, গাড়িওয়ালা হতে পারেন, শিল্পপতি হতে পারেন, আপনি অন্য যে কোনো রাজনৈতিক দল পরিচয় দিতে পারেন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর বিশ্বাস করেন, তাহলে একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না, যাবে না, যাবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের চিহ্নিত করে হয়তো দেশের মধ্যে শাস্তি দিতে হবে, না হয় ভারত পাড়াইতে হবে। ঠিক কিনা বলো? সুতরাং মনে রাখতে হবে, যে পীর, যেই মুরব্বী, যেই আলেম, যেই বুজুর্গ, যেই বক্তা, যেই ইমাম, যেই খতিব, যেই নেতা, সে যে দলেরই হোক না কেন, আমার রাষ্ট্রকে যদি তারা ঝুঁকির মধ্যে ফেলতে চায়, তাদেরকে জনতা এবং সরকার মিলে বিচারের কাঠগড়ায় চূড়ান্তভাবে দাঁড় করাতে হবে। আপনি যে দলের হন, যে মতের হন না কেন, যখন দিনের বিরুদ্ধে আঘাত আসবে, সে অন্য দলের উপর হলেও সে যদি ইসলামী দল হয়, সে ভাইটির আকাঙ্ক্ষা যদি হয় এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, তখন মতপার্থক্য করে ওরে মারে মারুক, আমি তো ভালো আছি, এই শয়তানি চিন্তা করা যাবে না। তাহলে ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম, তাহলে তোমরা নিজেরাই দুর্বল হয়ে যাবা, একের পর এক তোমরা শেষ হয়ে যাবে। যদি আর কোনো মুসলমানের গায়ে কেউ হাত তুলে, ইমানদারের গায়ে হাত তুলে, তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা শুধু কোনো এলাকা কিংবা শুধু বাংলাদেশ নয়, আজ যদি বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে যে ফিলিস্তিনে যদি আরেকটা বোম ফেলা হয়, তাহলে ইসরায়েলের উপর থেকে আমাদের আস্থা, সমর্থন কিংবা সেখানের মালামাল যা আছে এগুলো আমরা বয়কট করব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াইতে আমরা অবশ্যই আত্মনিয়োগ করব। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী আমার দেশের গর্ব। পিলখানায় সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে যাতে করে আমার দেশটা ভারতের করদ রাজ্যে পরিণত হতে পারে। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাত ইসলামের নেতৃবৃন্দ আল্লামা সাঈদী সাহেব সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তার মূল কারণ ছিল একটাই, আমার দেশ প্রেমিক যারা তাদেরকে হত্যা করো, আলেমদেরকে হত্যা করো। চরমনাই হুজুরের এই যে ঠোঁট ফাটাইলো অত্যাচার করে, হেফাজতে ইসলামের উপর অত্যাচার, মামুনুল হকের উপর নির্যাতন, কওমি আলেমদের উপর নির্যাতন, মূল কারণ হচ্ছে আমার দেশটাকে যারা দখল করতে পারবে না, যাদের কারণে তাদেরকে মেরে মেরে ভারতের করদ রাজ্যে বানাতে পারবে না বিদায় তাদেরকে টার্গেট করে ওরা হত্যা করতে চেয়েছিল। কিন্তু দেশ রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, মামলা খেয়েছেন, রিমান্ড খেয়েছেন। এমনকি 24 জুলাই আগস্টের আন্দোলনে আমার দেশের যুব সমাজ যখন দেখলো দেশটাও শেষ হয়ে যাচ্ছে, ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে, সুতরাং এই মুহূর্তে দেশ না হয় জীবন, তারা জীবন দিতে প্রস্তুত হলো, দেশের 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি হলো না। বাংলাদেশের
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আপনাদের উপরে পূর্ণ আস্থা আছে। পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, সেখান থেকে আমার বিজেপি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের পাশে বাংলাদেশ আছে। সুতরাং দেশ রক্ষায় এটা ইমানের অপরিহার্য একটি দাবি বিধায় এই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। অতএব দেশকে যারা ভালোবাসে, জীবন দেয়, আমরা তাদেরকে সামনে রেখে আমাদের বাকি জীবন সামনে এগিয়ে নিতে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা حسنت جميع خصاله. বাংলাদেশের সর্ববৃহৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 55তম 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বিশ্বের প্রতিটি দেশে এমন কোনো মানুষ কম হলেও থাকবে যারা এই সিরাতের খবর জানে। চুনতি শাহ মঞ্জিল সিরাত ময়দান বীর চট্টরার লোহাগাড়ায় শিশুবেলা থেকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের খবর পেয়েছি, কিন্তু বয়সের এই প্রান্তে এসে শানে রিসালাত, শানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় মাহফিলে এবছরের মতো আল্লাহ কবুল করেছেন আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য। সিরাতের বিশাল এই আয়োজনে আজকের
15তম দিবস বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে 25শে রবিউল আউয়ালে সমাপনী অধিবেশন মোহতারাম ও মুকাররাম সাহেব সদর আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, আসাতিজায়ে কেরাম, আমার আগে চমৎকার কথা বলেছেন সম্মানিত উলামায়ে কেরাম। প্রাণপ্রিয় নবী প্রেমিক, একই নবীর উম্মত আমরা সবাই, ঠিক না? দল ভিন্ন, মত ভিন্ন, চেহারা ভিন্ন, তরিকা ভিন্ন, মাযহাব ভিন্ন, একটা জায়গায় আমরা এক, আমরা সবাই নবীর উম্মত। কি চমৎকার মোহনা! নবী আজও মনে হয় যেন আমাদেরকে ডেকে তার রহমতের পাখার নিচে, চাদরের নিচে আমাদেরকে একটি পরিচয় দিয়ে সমৃদ্ধ করে রেখেছেন, তার নাম তোমরা সবাই আমার উম্মত। সুবহানাল্লাহ। সেই ঐক্যের এক বড় মোহনা যেই নবীর মাধ্যমে আমরা পেলাম, আর যেই নবীকে আল্লাহ তাআলা ঐক্যের এই চমৎকার গাঁথুনি দিয়ে বিশ্ববাসীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন, সেই মহান মালিকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে যেই নির্দেশনা দিয়েছেন, নবী তা বাস্তবায়ন করেছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেন উম্মাতা ওয়াহিদা, তোমরা এক উম্মত, কুনতুম খায়রা উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকবেই, মতপার্থক্য থাকা, মতানৈক্য হওয়া এক নয়। এ নিয়েই আজকের আলোচনা। সর্বপ্রথম এই বিশাল সিরাত ময়দান থেকে নবী আলা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, আখিরি পয়গাম্বর, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম ও দুরূদ। প্রাণ প্রিয় উপস্থিতি, বীর চট্টলার নবী প্রেমিক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের 15তম দিবসের আলোচ্য বিষয়ের উপরে আমি আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে জ্ঞাত হয়েছেন, ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণসমূহ ও পরিণতি। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ এই অবস্থায় বর্তমান বিশ্বে এবং বাংলাদেশে ঐক্যের দরকার আছে না নাই? মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় একেবারে পারফেক্ট সাবজেক্ট আমাকে দেয়া হয়েছে, ঠিক না? এবার কোশ্চেন আপনাদের কাছে, ঐক্য চান কে কে? একটু দুইটা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দেন। দুই হাত উঁচু করেন, দেখি তো কারা কারা ঐক্য চান। দুইটা হাত উঁচু করে রাখুন, আল্লাহকে একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও, বিচ্ছিন্নতায় নিও না, ধ্বংস করো না। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আচ্ছা, ঐক্য চান, কিন্তু ঐক্য চান না কে কে? আমাদের ঐক্য টৈক্য দরকার নাই, এরকম কে আছেন? একটু হাত উঁচু করেন। একজনও নাই, একজন মানুষও নাই এই বিশাল সম্মেলনে যে যারা ঐক্য চায় না। এখানে বিএনপির লোকজন আছে না? আছে।
জামাত ইসলামীর লোকজন আছে না? এমনকি পালাইয়ে গেছে যদিও নেত্রী, কিন্তু সেই দলের লোকও তো এখানে আছে, ঠিক না? আছে। জাতীয় পার্টির লোক আছে না? আছে। এরপরে চরমনাই হুজুরের মুরিদ আছে না? সারসিনার পীর সাহেবের মুরিদ আছে না? আছে। তবলিগ জামাতের ভাইরা আছেন না এখানে? আছে। আচ্ছা, দরসে নিজামি এবং আলিয়ার ভাইরা আছেন না? আছেন। এখানে আহলে হাদিসেরও লোক আছেন, এখানে মাতখালিও থাকতে পারেন, এখানে মাযহাবধারী লোকেরা আছেন, তরিকাপন্থী আছেন, তরিকার বাইরেও আছেন। দল এবং মত, চিন্তা এবং দর্শন ভিন্ন থাকলেও আমাদের সকলের আকাঙ্ক্ষা আমরা ঐক্যবদ্ধতা চাই, ঠিক কিনা বলেন? কি চমৎকার এক আকাঙ্ক্ষা আমাদের! হাজার না বাংলাদেশের 18 কোটি মানুষকেও যদি একত্র করে প্রশ্ন করা হয় আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে চান নাকি আপনারা বিচ্ছিন্ন হতে চান, আমার মনে হয় কোনো পাগলও বাংলাদেশে অনৈক্য চায় না, তারা ঐক্য দেখতে চায়, ঐক্য থাকতে চায়। তাহলে অনৈক্য কোথায়? সম্মানিত ভাইয়েরা, অনৈক্য একেবারে শেষ কথাটি যদি হয়, অনৈক্যের পরিণতি, 1 নম্বরে প্রয়োজনীয়তা, দ্বিতীয় হচ্ছে অনৈক্যের কারণ, আর তৃতীয় হচ্ছে অনৈক্যের পরিণতি। তাহলে এর মানে হচ্ছে আমাকে ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তাটা প্রথম বলা, কারণ সমূহ দ্বিতীয়বারে, তৃতীয়বারে হলো পরিণতি। পরিণতি আমি এর আগে শিয়া, সুন্নি, খারেজি, রাফিজি ইত্যাদি যত গ্রুপ বের হয়েছে সেগুলো বাদ দিয়ে যদি আমরা খুব বেশি অধুনা সবচেয়ে বড় করুণ পরিণতির যেই জায়গাগুলো রয়েছে তা যদি ইতিহাসের এই প্রান্ত থেকে বলি, আপনারা জানেন পলাশির যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে সিরাজদৌলার পরাজিত হয়। সিরাজদৌলা আপনারা জানেন কিনা? এখান থেকে মুসলমানদের পতনের এই সাবকন্টিনেন্টে প্রথম করুণ সুর বেজে ওঠে। পরিণতিটা একটু নিকট থেকে দেখলাম। আমি অনেক ইতিহাস বলতে চেয়েছিলাম, যেহেতু সময়ের স্বল্পতা আছে আমি আজকে এজন্য ছোট করে বলছি। এখান থেকে 1757 খ্রিস্টাব্দের পরে 100 বছর মুসলমানদের পরাজয়ের গ্লানি টেনে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক না বলে? সিপাহী বিদ্রোহ লাভবান হতে পারেনি, মুসলমানদের সর্বোচ্চ প্রচেষ্টা সেখানেও ব্যর্থ হয়। 1947 সাল পর্যন্ত 190 বছরের গোলামিত্ব করতে হয়, প্রায় 200 বছর গোলামিত্ব করতে হয় ব্রিটিশদের কেবলমাত্র অনৈক্যের কারণে। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সালতানাতের অবসান হয়, হিজাজ ও আফ্রিকাকে ব্রিটেন ও ফ্রান্স নিয়ে যায়, ফলে মুসলিম জাতির কেন্দ্রীয় নেতৃত্ব তুরস্কের আকাশে অস্তমিত হয়ে যায়। ঔপনিবেশিক শাসনামলী ভৌগোলিক জাতীয়তাবাদের চেতনা উম্মার মধ্যে মাথা চারা দিয়ে উঠতে থাকে। আস্তে আস্তে করে মুসলিম ঐক্যের জায়গা ভুলে কখনো বা মৌলিক ঐক্য ইসলামী ঐক্যের বিরুদ্ধে তারা হাজারো রকমের ব্রিটিশের ঔষধ গেলা শুরু করে। কেউ নিয়ে গেছে তরিকাপন্থী হয়ে, কেউ চলে গেছে শুধু কোরআন মানি হাদিস মানি না, কেউ বলা শুরু করলো আমরা হাদিস মানি, কোরআনের এত গুরুত্ব খুবই কম দেয়া শুরু হয়ে গেল। কেউ বা কোরআন হাদিসকে অতিরিক্ত গুরুত্ব দিল, বাস্তবতাকে নেওয়া রাজি হলো না। কবিরা গুনাহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না নাজির, নূরের তৈরি না মাটির তৈরি, জিকির আস্তে না জোরে, মাযহাব মানা ফরজ না ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব, ওয়ালাদ দোয়ালিনের পরে আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো, জামা
কেমন হবে, ফারা না গোল, পাঞ্জাবি পুটলিওয়ালা হবে নাকি কল্লিওয়ালা হবে, বোতাম কয়টা হবে নাকি বোতাম থাকবে না। এরপরে বিভিন্ন ধরনের টুপি গোল হবে না লম্বা হবে, কোন ভাবে আমরা চলবো কি বলবো, এই বলে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হয়ে শতদা বিভক্ত হলো মুসলিম বিশ্ব। মূলত ব্রিটিশরা চলে গেলেও অনৈক্যের যে ২০ গাছ তারা রোপণ করে গেছে, যার ফলে মুসলমানরা ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে পলাশিতে যে পরাজয় হয়েছে তা ছিল দেহের পরাজয়। তারপর থেকে নিয়ে আজও পর্যন্ত মুসলমানরা রুহানি ভাবে পরাজিত হয়ে লাশ হয়ে পড়ে আছে। কবি নজরুলের সেই কথাটি মনে পড়ে, বাহিরের দিকে মারিয়াছে যত, ভেতরের দিকেও তত, গন্তিতে সবাই বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। মুসলমানদের হাতে আজ কোনো ক্ষমতা নেই, জাতিসংঘ নেই, ওআইসি যেটা আছে, আরব লীগ যেটা আছে, সার্ক যা আছে, সার্ক, এগুলো সব মৃত মানুষের মতো নাড়াইলে নড়ে, আর না হয় পচে নাকের ডগায় মাছি ভ্যান ভ্যান করার অবস্থা। ইসরায়েলের ইয়াহুদিরা অল্প সংখ্যক হওয়ার পরেও ফিলিস্তিন এবং গাজা সহ গাজাবাসী এবং ফিলিস্তিনবাসীর উপরে নির্মম অত্যাচার চালিয়ে শিশু, নারী, যুবক, বৃদ্ধ, বৃদ্ধাকে হত্যা করছে সমানে, টুটা শব্দ নাই। মুসলমানদের অনৈক্যের ফলে আজ বিশ্বের 64% সম্পদ, বিশ্বের টোটাল সম্পত্তির 64% সম্পদ মুসলমানদের হাতে থাকার পরেও মুসলমানরা আজ বিশ্ব নেতৃত্ব তো দূরের কথা, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রেও মুসলমানরা নেতৃত্ব দিতে পারছে না। কখনো কখনো ওই ইসলাম বিরোধী বিশ্বের মোড়লদের পাতানো এবং সাজানো এবং মনোনীত কিছু সরকার অথবা সাম্রাজ্যবাদীদের কিছু দালাল সরকার বিভিন্ন রাষ্ট্রে বসে নামদারি মুসলমান হওয়ার পরেও মুসলমানদের উপর অত্যাচার করে, হত্যা করে, মৃত লাশের উপর নৃত্য করে, ওদের দাদা বাবুকে খুশি করে যাচ্ছে অনিবার। সম্মানিত ভাইয়েরা, আজ আমাদেরকে এই জন্য যেই জায়গাটিতে আমাদেরকে নেওয়া হয়েছে তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যারা কাফের, ইসলাম বিরোধী, তারা পরস্পরে বন্ধু। ইসরায়েল যখন ইরানে হামলা করল, ভারত সরকার সেটাকে সমর্থন দিয়েছে। ইসরায়েল যখন ইরানে হামলা করল, মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের মাটি থেকে, তাদের ভূমি থেকে তাদেরকে তাড়াচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স সহ শক্তিশালী দেশগুলো, আমেরিকার নেতৃত্বে সবাই অন্ধের মতো খুনি বিশ্বের নিকৃষ্ট সৃষ্টি ইহুদিদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আমাদেরকে খুব বেশি করে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মান আরাদা আইয়ু ফাররিকা আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামিউন ফাদরিবুহু বিস-সাইফি কাইনান মান কানা। ভালো করে বুঝুন, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের স্বল্পতার কারণে আমি ডিটেইল বলতে পারবো না।
শুধু মৌলিক কিছু কথা উপস্থাপন করে যে আল্লাহ কোনোদিন তৌফিক দিলে ডিটেইল বলা যাবে। আল্লাহর নবী বলেছেন, শুনুন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদেরকে আজ এই হাদিস শোনাচ্ছি বুঝের জন্য, মনে রাখার জন্য। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি, আমি বলবো সে পীর হোক, বুজুর্গ হোক, মুসাদ্দেদে জামান হোক, কিংবা সে হোক কোনো ধনাঢ্য ব্যক্তি, হোক সে মসজিদের ইমাম, হোক সে কোনো পীরের খলিফা, হোক সে কোনো দলের আমির, কিংবা কোনো মতের সভাপতি, কিংবা হতে পারে চেয়ারপারসন, হতে পারে সে অন্য দলের চেয়ারম্যান, কিংবা এই রকম যাই হোক না কেন, নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে মতানৈক্য সৃষ্টির জন্য কাজ করে, অর্থাৎ ঐক্য হবে না এই রকম প্ল্যান পদ্ধতি নিয়ে যদি কোনো কাজ করে, যদি কোনো অর্ডার করে, এবং মনে রেখো সে যদি চায় যে অনৈক্য করার মাধ্যমে সে আরেকটা জামাত তৈরি করবে, তাহলে আমি নবী বললাম তাকে হত্যা করে তার ঘাট থেকে মাথাটাকে উড়িয়ে দিবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, কাইনান মান কানা, সে যেই হোক না কেন, সে যেই হোক, তাকে হত্যা করে ফেলবে। তার কারণ যে ব্যক্তি আমার উম্মার মধ্যে, আমার উম্মতের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে, তার বাঁচার কোনো অধিকার নয়। সম্মানিত ভাইয়েরা, হাদিসের সাথে মিলিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমি এখানে যোগ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারদা বলেছেন, যদি 5 জন মানুষ এমন হয় যার মধ্যে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য 3 জন ঐক্যবদ্ধ হয়েছে, খেয়াল করেন না এই কথাটা, মানুষ কতজন? 5 জন। যে কাউকে একজনকে নেতা বানাবে, নেতা বানানোর ক্ষেত্রে যদি আর বাকি রইল কয়তো 5 জন থেকে 4 জন, এই 4 জনের মধ্যে 3 জন বলল যে অমুকে নেতা হবে, একজনে বলল যে না একে মানি না, আমি নতুন দল এবং জামাত গঠন করব, একে মানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকতুলুহু, তাকে হত্যা করে ফেলো। তার কারণ ও পরবর্তীতে তামাম উম্মার মধ্যে কি করবে বলেন? ফিতনা সৃষ্টি করবে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, আমার ওয়াফাতের পরে বিভিন্ন দল এবং মত তৈরি হবে, সেই মতের মধ্যে মনে রাখবা সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হবে তারা যারা ঐক্যবদ্ধ থাকার জন্য মানুষকে, আমার উম্মাকে নসিহা করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجات الصيام والصلاة والصدقة قالوا بلى يا رسول الله إصلاح ذات البين وفساد ذات البين الحالقة। আল্লাহ নবী বলেছেন, ও আমার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, আমি কি তোমাদের কাছে এমন এক ব্যক্তির সুসংবাদ দিব, এমন একটা আমলের, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের সুসংবাদ দিব, খবরও দেব, যেই কাজটা হলো নামাজের চাইতেও শ্রেষ্ঠ আমল, নামাজের চেয়েও সেরা, রোজার চেয়েও সেরা, সাদাকা করলে যে সওয়াব হয় তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়, নামাজ পড়লে তার নামাজের চেয়েও বেশি সওয়াব, রোজার চেয়েও বেশি সওয়াব, সাদাকার চেয়েও বেশি সওয়াব বলা
একটা আমলের কথা কি আমি তোমাদেরকে শিক্ষা দেব? সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর নবী বললেন, সমাজের মধ্যে যখন কোনো অনৈক্য দেখা দেয়, তখন যারা মিলে এই ঐক্যবদ্ধ একটা জীবনের দিকে মানুষের মধ্যে কাজ করে যায়, ওই কাজটা নামাজের চাইতে, রোজার চেয়ে এবং সদগার চাইতেও সেরা। সুবহানাল্লাহ। আমরা কি প্যাচ লাগাবো, নাকি আস্তে আস্তে করে আমরা এই ধরনের যত অনৈক্যের কথা আছে সবগুলোকে বাদ দিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে ঐক্যের বিষয়ে আমরা আরো কিছু দালিলিক কথা নেয়ার চেষ্টা করব, আর তার পাশাপাশি আমরা নিজেরাও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। বলেন আমিন। ঐক্য লাগে হলো যখন কোনো জায়গায় দ্বন্দ্ব থাকে। এইবার আমরা তো সবাই ঐক্যের কথা প্রথমে বললাম, আমাদের সমাজে ঐক্যের প্রয়োজনীয়তা আছে না নাই? এই প্রয়োজনীয়তা আছে মানেই হলো আমাদের সমাজে কিছু অনৈক্য আছে, ঠিক না? এখন এই অনৈক্য দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা হইল পরস্পর ভাই ভাই। দ্য বিলিভার্স আর বাট সিঙ্গেল ব্রাদারহুড। মুমিনরা পরস্পর কি না, জোরে বলতে হয়, মুমিনরা পরস্পর কি? এখানে আমরা সবাই কি বলেন তো দেখি? তাহলে এক ভাই আর এক ভাইয়ের হাতটা একটু ধরেন তো, এক ভাই আর এক দিকে হাত বাড়াই দেন, দুই দিকে হাত বাড়ান, দুই দিকে পাশের ভাই পাশের ভাই পাশে 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 হাত ধরেন। কোনো ভাই হাত ছাড়া থাকবেন না, কোনো ভাই হাত ছাড়া, এই দুইটা এক ভাই আর এক ভাইয়ের হাত ধরে উঁচু করে ধরেন দেখি, জোড়ায় জোড়ায় থাকেন, জোড়ায় জোড়ায় থাকেন, জোড়ায় জোড়ায় থাকেন, হাত উঁচু করেন। আল্লাহ তুমি দেখছো, ও আল্লাহ তুমি আমাদেরকে হৃদয় বন্ধন সৃষ্টি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মোমেন পরস্পরে ভাই ভাই, পাশের ভাই পাশের হাত ধরেন। অনেক বোন এসছেন, মা এক বোন আর এক বোনের হাত ধরেন, হাত ধরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ঐক্যবদ্ধভাবে আমাদের বাকি জীবন যাপন করার তৌফিক দেন। এই বন্ধন ছুটে যাবে না তো? আল্লাহ তুমি ঐক্যবদ্ধ জীবনের তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কখনো অনৈক্য হয়ে যায়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তাহলে মধ্যপ্রতি আর একটা গোষ্ঠী আসবা, আর এক দল আসবা, আর একটা মত, এবং মাঝখান থেকে কেউ না কেউ দাঁড়াইয়া যাবা। দুই ভাইয়ের মধ্যে কেন কোনো দ্বন্দ্ব না থাকে, পরস্পরে মিশাইয়া দিবা, কোনো রকম দ্বন্দ্ব কন্টিনিউ করতে দিবা না। সুবহানাল্লাহ। দ্বন্দ্ব বাড়তে দেওয়া যাবে না, বরং ঐক্যকে দৃঢ় করতে হবে। এই অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার বললেন, শোনো, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। যদি মোমেনের দুইটা দল, দুইও দল মোমেন, কিন্তু তারা দুইজনে আসছে কোপাকুপি করতে, যুদ্ধ করতে। কি করতে? যুদ্ধ করতে। তাহলে কি করবা? তোমরা মাঝখানে দাঁড়াইয়া যাবা। এই মাঝখানে দাঁড়ানোর লোকের বড় অভাব। বিএনপিও মুসলমান, চরমনাই হুজুর মুসলমান, জামাত ইসলামী মুসলমান। যেই দলের লোকেরা পালাইয়ে গেছে ওখানেও মুসলমান আছে। তবলিগ জামাত মুসলমান, আহলে হাদিস মুসলমান, লামাযহাবী মুসলমান, সুন্নি ভাইয়েরা মুসলমান। এমনি করে যত দল এবং মত বলবো, ইরাকে মুসলমান, ইরানে মুসলমান, সিরিয়ায় মুসলমান, কাশ্মীরে মুসলমান, আফগানিস্তানে মুসলমান, পাকিস্তানে মুসলমান, জর্দানে মুসলমান,
কিন্তু একজনে আরেকজনের সাথে মারামারি লাগে, মাঝখানে একজন যে দাঁড়াইবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মধ্যে একটা দাঁড়াইয়া যাও, দাঁড়িয়ে তোমরা এই দুই দলকে মিটমাট করে দাও। এই জন্য দরকার এই জাতিসংঘ, তথাকথিত জাতিসংঘ নয়, এটা হচ্ছে জাতের সংঘ। খুব অচিরেই মুসলমানরা ঐক্যবদ্ধভাবে একটা জাতিসংঘ তৈরি করতে হবে। মুসলমান মারামারি করলে তাদেরকে থামাইয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি বিল ফাআকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপই মারামারি বেজে যায়, মধ্যবর্তী একজন নেমে পড়বা, একটা গ্রুপ নেমে পড়বা, যাতে করে কন্টিনিউ হতে না পারে যুদ্ধ। তবে এই দুইয়ের মধ্যে যদি এক দলে বলে তোমাদেরকেও মানি না, কিসের সালিসি, কিসের মীমাংসা, আমরা মারামারি করেই ছাড়বো, আমরা বিজয় অর্জন করেই ছাড়বো, তাহলে তোমাদের হাতে ওই যে মাঝখানে যারা আসবা তারা বাবুরাম সাপুরে গোষ্ঠী হবে না, দোয়া দুরুদ দিয়া হবে না, তাদের হাতে থাকতে হবে শক্তিশালী এমন অস্ত্র, তাদের হাতে অর্থের নিয়ন্ত্রণ এমন থাকতে হবে, তাদের শক্তি এমন হতে হবে যেটা বর্তমানে কুফরি শক্তিদের হাতে আছে জাতিসংঘ যেমন। এই রকম তোমাদের একটা শক্তিশালী গোষ্ঠী হতে হবে। সেই গোষ্ঠী এসে যেই দলটি সীমা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, একটা পর্যায়ে দেখবা থাইমা যাইতে বাধ্য হবে। তাহলে জাতিসংঘ কি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীনের, ভারতের বেশি দরকার, নাকি এই আয়াতের আলোকে মুসলমানদের জাতিসংঘ নামক একটি মহা সংগঠনের বেশি দরকার? অথচ নাই, এটা খুবই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এরপরে তো যেটা বিদ্রোহী গ্রুপ ওরা থামতে বাধ্য হবে, এরপরে এক টেবিলে বসে তোমরা মীমাংসা করে দিবা, সালিসি করে দেবা। সেই ক্ষেত্রে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না, বরং ন্যায় বিচার করবা। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণতা এবং সত্য বিচারকে খুব বেশি, ওই বিচারকদেরকে খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বললেন, শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রশিটায় দ্বীন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে শক্ত করে সবাই ধারণ করবা, বিচ্ছিন্ন হইতে পারবা না। তার কারণ পরিণতি খুব খারাপ হবে। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। মনে রেখো, এমন একটা নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, যখন সবাই ছিল বিচ্ছিন্ন, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ খারেজি, কেউ রাফিজি, কেউ মাতখালি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ সিস্তিয়া, কেউ কাদরিয়া, কেউ মুহাম্মাদিয়া, কেউ মুজাদ্দাদিয়া, কেউ নকশেবন্দিয়া। এই রকম হাজার রকমের পার্থক্যে তোমরা লিপ্ত ছিলা। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় রকমের বিপদ থেকে বাঁচানোর জন্য, তোমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আল্লাহ অন্তরগুলো এক করে দিলাম। 5 আগস্টের আগে যতগুলো মাইর খাওয়া হয়েছে তার মূল কারণ ঐক্যবদ্ধ ছিলাম না। মুরব্বী সংগঠন ঐক্যবদ্ধ হয় নাই, কিন্তু ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। ওই ঐক্যবদ্ধ হওয়ার কারণে ইয়াদুল্লাহি আলাল জামাত, যারা ঐক্যবদ্ধ হয় তাদের উপরে আল্লাহর হাত থাকে। এই জন্য আল্লাহ ছাত্রদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে একেবারে জুলুম অত্যাচার নিপীড়ন এমন হয়ে গিয়েছিল, তোমরা যেন আগুনের কিনারে ছিলা, বাড়িতে ঘুমাইতে পারো নাই, বাড়ি থেকে মায়ের কোল থেকে সন্তানকে তুলে নেয়, স্ত্রীর বিছানা থেকে স্বামীকে তুলে নেয়, কোলের সন্তান ঘরের মধ্যে রেখে বাবা বাবা বলে পেছনে পিছনে দৌড়ায়, বাবাকে আয়না ঘরে বন্দি করা হয়ে গেছে, সন্তানের সামনে স্ত্রীর সামনে স্বামীকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, একটা মিছিল মিটিং করা তো দূরের কথা, অনুমতি ছাড়া মাহফিল পর্যন্ত তোমরা করতে পারো নাই। কওমি মাদ্রাসার ছোট ছোট ঘরগুলোর মধ্যে গিয়ে বাচ্চারা যেই হিপস পড়ে, সেখানেও তারা লাদেন, আল কায়দা, যুদ্ধাস্ত্র, অস্ত্র এবং বোমা বানানোর সরঞ্জাম নামের নাটক সাজায়া মাদ্রাসা এবং ইসলামকে পুরোপুরি ধ্বংসের কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। গোটা জাতি যখন মুশরিক এবং ইয়াহুদীদের গোলামে পরিণত হয়ে দেশটা যখন একেবারে চলে যাচ্ছিল, সেই সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলো এক করে দিলাম। মনে হয় যেন আয়াতে এখন নাজিল হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি তার থেকে বাঁচিয়ে দিলাম তোমাকে, তোমাদেরকে বাঁচাইয়া দিলাম, এই জন্য তোমাদেরকে আমি বলি এখন আর অনৈক্য থাইকো না, তাহলে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে আবার গজব চাপাবো, যেই গজবের কোনোদিন তোমরা আর মুক্তি পাবা না। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন, শোনো, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরের মধ্যে কোথায় ছিল ছাত্র শিবির, কোথায় ছাত্রদল, ছাত্র মৈত্রী, ছাত্র আন্দোলন, সেখান থেকে ধরে ধরে শত রকমের ছাত্র সংগঠন, যুব সংগঠনকে আমি আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করে দিয়েছিলাম। এই আয়াত যখন পড়েছিলাম তখন চোখের মধ্যে পানি এসে গেছিল। আল্লাহ, এই ঐক্যটুকু না হলে আজকে বাংলার জমিনে মুসলমানরা দাঁড়াইয়া তোমাকে স্মরণ করা বড় কষ্ট ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এই যে ঐক্যবদ্ধ হয়েছো, এটা তোমরা ঐক্যবদ্ধ হও নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঐক্য করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, এই ঐক্যবদ্ধ জীবনের মধ্যে থাকো, তাহলেই তোমরা রহমত পাইয়া যাবা। ঐক্যবদ্ধ না হলে মনে রাখবা কোনোদিন তোমরা মুক্তি পাবা না। আপনি দেখেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য 2-3টা হাদিস আমি আপনাদেরকে বলি, শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ খিলাফাহা ফাজিতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবারতুহু ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়া فقال كلاهما محسن ولا تختلفوا فإن من كان قبلكم اختلفوا فهلكوا। বুখারী শরীফের 5062 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ইমাম সাহেবের তেলাওয়াত শুনলাম যেইটা নবীজির তেলাওয়াতের সাথে মেলে না। ইমাম সাহেব কি করতেছে? তেলাওয়াত করে, কিংবা সে কোরআন যখন তিলাওয়াত করে নবীজি যেভাবে পড়েছেন সেইভাবে হচ্ছে না। এই কথা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল উনি যে তেলাওয়াত করে তা আপনার সাথে তো মিলে না, এইরকম বলে, ওলা দোয়াল্লিনের জায়গায় উনি ওলা জোয়াল্লিন পড়ে। এরকম সমস্যা আছে না আমাদের দেশে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার পরে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব অপছন্দ করেছেন। নবী এটাকে অপছন্দ করেছেন যে এই একটু তিলাওয়াত একটু ভুল হলো আর তুমি এইটা নিয়ে আমার কাছে নালিশ করতে আসছো, ব্যাপারটা কি? মনে রাখবা, যে তিলাওয়াত করছে আর যে ভুল ধরিয়ে দিয়েছে, দুইজনই ভালো কাজ করেছে।
ভালো কাজ করেছে মানে তেলাওয়াত তো শুরু আছে, না হয় একটু ভুল হলো, আর ভুলটা যে ভাই ধরাইয়া দিয়েছে সেও ভালো করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বললেন, শোনো, লা তাখতালিফু, মতবিরোধ মতানৈক্য করো না, একে অন্যের বিরোধিতা করো না, কারণ এর আগে বহু জাতি যারাই ইখতিলাফ করেছে তারা ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম, ভালো করে বুঝুন, মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, 40 দিন থাকলেন, থাকার কথা ছিল 30 দিন, মতান্তরে 20 দিন, তো এখান থেকে 10 দিন বেড়ে গেল। এই ফাঁকে সামিরি নামক, ভালো করে বুঝেন, সামিরি নামক একটা ইয়াহুদি, সে জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পা যেখানে পড়ে ওখান থেকে বালু নিল, এরপরে সোনা দিয়ে স্বর্ণ দিয়ে একটা ছোট্ট জাসাদ আল্লাহু খুয়ারা, একটা গরুর আকৃতি বানাইলো, আর সেইটার ভিতরে যখনই সে ওই বালু দেয় তখন জিবরিল আলাইহিস সালামের বরকতে ওইটা হাম্বা হাম্বা করে ডাকে। তখন সে বলল, মুসা কোনোদিন আর আসবে না, সুতরাং এখন থেকেই এই গরুটাই আমাদের মাবুদ হয়ে গেছে, এখন সবাই মিলে আসো এর পূজা করা শুরু করে দিই। এখন আপনারা বলুন, এই গরু পূজা করলে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের ইমানদার লোকেরা মোমেন থাকবে না মুশরিক হয়ে যাবে? না, জোরে বলতে হবে, মুশরিক হয়ে যাবে। 40 দিন পরে মুসা আলাইহিস সালাম আসলেন ওয়াহির ফলকগুলো নিয়ে, তাওরাতের ফলক নিয়ে, আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা এনে তিনি দেখতে পেলেন যে জাতির লোকেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, মুশরিক হয়ে গেছে। এই জন্য তার ভাই হারুন আলাইহিস সালামকে তিনি অভিযুক্ত করলেন যে ব্যাপারটা কি, তোমাকে মাত্র এই কয়েকদিনের দায়িত্ব দিলাম আর আমার এই লক্ষ লক্ষ বনি ইসরাইল মূর্তি পূজক হয়ে গেছে, তুমি করেছোটা কি? তুমি কি দায়িত্ব পালন করেছো? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাইরে, আমার দাড়িগুলো ছেড়ে দাও, আমার ঘাড়ের উপর থেকে হাত নামিয়ে নাও। আমি ভয় করতেছিলাম আমার জাতির লোকেরা বিভেদ তৈরি হয়ে যাবে, দুইটা গ্রুপ হবে, একদল মূর্তি পূজা করবে আর একদল মূর্তি পূজা করবে না। ফলে দল কয়টা হইল? আগে ছিল কয় দল? সবাই ছিল কার পূজারি? এখন একদল হইল মূর্তি পূজারি। যদি এইখানে বাধা দেয় দুইটা দল হবে, একটা হলো মূর্তি পূজারি আর এক দল হয়ে যাবে মূর্তি পূজারি না করা মানুষ, দুইটা গ্রুপ হয়ে যাবে। ও মুসা, আমি তোমার বড় ভাই, আমাকে দাড়িগুলো ছেড়ে দাও, আমাকে অপমানিত করো না। আমি সবচেয়ে ঐক্যের উপরে গুরুত্ব দিয়েছি, মূর্তি পূজায় একদিন বুঝাইলে তারা ছেড়ে দেবে, কিন্তু একবার যদি অনৈক্য হইয়া যায় তাহলে কোনো দিন অন্তর থেকে মুছে যায় না। এখন একদল মূর্তি পূজারী আর এক দল তাওহীদ হওয়ার কারণে ওরা কিন্তু কিলাকিলি করবে। এতদিনে রক্তের বন্যা বয়ে যাইতো, একদল বলতো মূর্তি পূজা কইরা জান্নাতে যাব, আর এক দল কইতো এক আল্লাহর পূজা কইরা জান্নাতে যাব। অথচ দুইও দল ছিল আমাদের ভাই। এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য, অনৈক্য থেকে বাঁচার জন্য মূলত আমি কিছু বলি নাই, তার কারণ তুমি আসলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করে। এই জন্য বিভেদ তৈরি হবে এই ভয়েই কেবলমাত্র আমি কোনো বাধা দেই নাই। ওরা মূর্তি পূজা করে করুক, একসময় তওবা করে চলে আসতে পারবে। অনৈক্যটাকে কত ভয় করলেন হযরত হারুন আলাইহিস সালাম, কারণ অনৈক্য হলে ঐক্যের এই জায়গাটায় আনতে অনেক কষ্ট লেগে যায়। সম্মানিত ভাইয়েরা, ঐক্য এবং অনৈক্য এই দুইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাআতু রাহমা, ঐক্যবদ্ধ থাকলে সেইটার মধ্যে আছে রহমত। অল ফুরকা আযাবুন, আর যারা তাফরিক করবে, ফারিক করবে, মানুষের মধ্যে মতবিরোধ তৈরি করে দিবে, তারা যাবে জাহান্নামে, সেটার মধ্যে রয়েছে আযাব। এখন ঐক্য, অনৈক্য এবং ফেরকা, এই তিনটা শব্দ নিয়ে আমাদের একটু জানা দরকার। এক নম্বর হচ্ছে ঐক্য যদি বলি, এটাকে আরবিতে বলে জামাত। এটা কি বলে? আর একটু জোরে বলে।
যদি ঐক্যবদ্ধ হয় সেটাকে আরবিতে কি বলে? জামাত। জামাত হচ্ছে ফরজ। জামাত কি? ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে জামিয়া হও, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকো। এই কথাটা অর্ডারটা কার? সুতরাং পৃথিবীর সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই একমত যে ঐক্যবদ্ধ থাকাটা হইল ফরজ। ঐক্যবদ্ধ থাকা কি? ফরজ। ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্নতা হওয়া হলো হারাম। জোরে বলেন, বিচ্ছিন্নতা হওয়া কি? হারাম। আমরা কি ফরজ কাজ আদায় করব না হারামে জড়াবো? আমি কিন্তু আলোচনার একটা জায়গায় নিয়ে আসতেছি আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। এবারে তিনটা শব্দ আমি বলবো। এক নম্বর হচ্ছে জামা, মানে হচ্ছে কি? ঐক্যবদ্ধ থাকা। ইখতিলাফ মানে হচ্ছে মত পার্থক্য করা। জোরে বলেন, কি করা? মত পার্থক্য করা। মত পার্থক্য জায়েজ। যেমন আমি এই টুপিটা পরি, এটা আমার মত। সরমনের পিসাব এবং তার বেশিরভাগ মুরিদেরাই পাঁচকল্লি পরে, এই ক্ষেত্রে তারা আমার মতো হয় নাই, আমিও তার মতো হই নাই, কিন্তু এটা নাজায়েজ না। এটা কি? এইটাকে আরবিতে বলে ইখতিলাফ। বলেন, এটাকে আরবিতে কি বলে? ইখতিলাফ। সরমনাই হুজুরের জিকির জোরে, জলি জিকির। সারসিনার পিসাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে। এটার মধ্যে নাজায়েজের কিছু নাই। আবার জৈনপুরের সিলসিলায় যারা, তারা কিন্তু একেবারেই আস্তে আস্তে চুপিসারে জিকির করে। কেউ আছেন বড় জামা পরে, কেউ ফারাটা পরে। ঠিক তেমনি এইরকম কিছু মত পার্থক্য যে অলাদ দোয়ালিনের পরে আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, এইটাকে আরবিতে বলে ইখতিলাফ। এটা কি বলে? কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ বুকের কাছে হাত বাঁধে। এগুলোকে বলা হয় আরবিতে কি? ইখতিলাফ। ইখতিলাফ ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। অতএব ইখতিলাফ কি? জায়েজ। জোরে বলেন, ইখতিলাফ কি? জায়েজ। কিন্তু এই ইখতিলাফকে কেন্দ্র করে একজনে আর একজনকে গালি দেওয়া, একজনে আর একজনের বিরুদ্ধে অস্ত্র উত্থাপন করা, উত্তোলন করা, একজনে আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বয়কট করার সিদ্ধান্ত করা, তাকে হেয় প্রতিপন্ন করে মুসলিম হিসাবে বাদ দিয়ে দিয়ে তাকে কাফের ফতোয়া দেয়া, কাফের বানিয়ে দেয়া, কাফেরের মধ্যে ফালাইয়া দেয়া, একে অন্যকে ধমক দিয়ে থামিয়ে দেয়া, তুমি কিচ্ছু বোঝো না, আমি সব বুঝি, এইরকম করে নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে অমুসলিম হিসাবে মনে করা, এইটা হলো ইফতেরাক। এটা হারাম। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইখতিলাফ থাকবে, ইফতেরাক থাকবে না, মানে ফারাক হওয়া যাবে না। আপনারা দেখেন, পাট চিনেন? পাট চিনেন না? পাট যা দিয়ে সুতা তৈরি হয়, পাটের শাড়িও তৈরি হয়, বাংলাদেশের সোনালী আঁশ। একটা পাট, একটা চিকন পাট দিয়ে একটা চড়ুই পাখিও বেঁধে রাখা যায় না। কিন্তু পাটের চিকন চিকন অঙ্গগুলো যখন একত্রিত হয়ে একটা মোটা রশি হয়, তা দিয়ে একটা হাতিও বেঁধে রাখা যায়। আমাদেরকে আলাদা করার মাধ্যমে, ইফতেরাক করার মাধ্যমে আমাদেরকে চিকন করে রাখা হয়েছে, যার কারণে আমরা কাউকেও বেঁধে রাখতে পারি না, আলাদা আলাদা হয়ে গেছি। আপনারা কি আর আলাদা আলাদা থাকবেন নাকি ঐক্যবদ্ধ হবেন? ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন ইখতিলাফ হয়েছে। এমনকি সাহাবীদের মধ্যেও ইখতিলাফ ছিল। ইখতিলাফ ছিল কিনা? এক সাহাবী বলেছেন একরকম, আর এক সাহাবী আর এক রকম। যুদ্ধে যাওয়া শুরু হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, অমুক জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। খেয়াল করেন, অমুক জায়গায় গিয়ে একটা জায়গা দিলেন, ওই জায়গায় গিয়ে তোমরা, জোহফা নামক জায়গা, ওখানে গিয়ে তোমরা আসর নামাজ পড়বা। নবী আসবেন কিছুক্ষণ পরে অন্য সাহাবীদেরকে নিয়ে।
1000 সাহাবী রওনা করল। পথিমধ্যে আসরের নামাজ শুরু হয়ে গেছে। আসর নামাজ শুরু হওয়ার সাথে সাথে একদল সাহাবী বলল, নবী বলেছেন যদিও জোহফায় গিয়ে আসর পড়ব, কিন্তু ওয়াক্ত যেহেতু হয়ে গেছে ফার্স্ট ওয়াক্তে নামাজ পড়াও নবীর নির্দেশ, অতএব নামাজটা পড়ে নেই। আর একদল সাহাবী হাঁটতেছি, ঘোড়ায় কিংবা বাহনে সওয়ার হয়ে চলে গেল। তারা চলে গেল সেই জায়গা মতো পৌঁছার পরে সেখানে আসর নামাজ পড়ল। এশা ওয়াক্তের দিকে বিশ্বনবী তাবুতে হাজির হয়ে গেলেন। দুই দল সাহাবী দুই দিক থেকে নবীর কাছে নালিশ করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আসর নামাজ এই জায়গায় এসে পড়তে, কিন্তু দেখুন আপনাকে ওরা আপনার হুকুম মানে নাই, ওরা নামাজ পড়েছে পথে, আর আমরা এখানে এসেই নামাজ পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগে নামাজ পড়লা কেন? বলল যে ওয়াক্ত মতো নামাজ পড়ার নির্দেশ আপনি দিয়েছেন, আল্লাহ বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নবী গো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়তে, আপনি ওয়াক্তের গুরুত্ব দিয়েছেন, এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়েছি। মূলত আপনি তো এখানে আসর পড়তে বলেছেন এজন্য, যাতে করে আমরা যেন কেউ পিছিয়ে না থাকি, আগে ভাগে যেন রওনা হই, কেউ যেন অলসতা না করি। আল্লাহ নবী বললেন তোমরা দুইও দলই ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না? দুইও দলেরই নামাজ হয়ে গেছে। তাহলে নামাজের মধ্যে তারা কি তাফরিক করেছেন? নামাজ কি দুই ধরনের পড়েছেন না একই রকম নামাজ ছিল? নামাজ একই রকম, পার্থক্য হয়েছে কি নিয়ে? ওয়াক্ত নিয়ে। নবী বললেন দুইও দলই ঠিক আছে, ওরা আগে পড়েছে এরা পরে পড়েছে, অতএব এর মধ্যে কোনো পার্থক্য নাই, তোমরা দুইও দলই সমান সওয়াব পাবা। কিন্তু নামাজের মধ্যে ইখতিলাফ হওয়ার পরে ঐক্যবদ্ধ পরের দিন সকালবেলা কাফেরের মোকাবেলায় ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা দানকারী তাগুতের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তারা কিন্তু কোনো ইখতিলাফও করে নাই, ইফতিরাকও করেন নাই, মতপার্থক্যও করেন নাই এবং মন্তব্যও করেন নাই। তার কারণ তারা জানে এই রকম ওয়াক্তে নামাজের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, এটার মধ্যে কখনো কখনো আগে পরে পড়া যায় এবং হাত উঁচু করা যায়, রফুল ইয়াদাইন করা যায়, রফুল ইয়াদাইন নাও করা যায়, হাত নাভির নিচেও বাঁধা যায়, বুকের উপরেও বাঁধা যায়। কেউ বললো যে সামি আল্লাহু লিমান হামিদার পর রব্বানা লাকাল হামদ আসতেও পারবো, জোরেও পারবো, এটা ইখতিলাফ। কিন্তু পরের দিন সকালবেলা যখন যুদ্ধ শুরু হলো তখন কোন সাহাবী ওই আগের ইখতিলাফকে কেন্দ্র করে তারা ইফতিরাক কইরা কেউ একদল যুদ্ধে গেছে আর একদল যুদ্ধে না গিয়ে তাবুর মধ্যে বসে রয়েছে, ওরা তো আগে পড়ার মানুষ, ও পরের পড়া যারা আছে তারা যুদ্ধ করুক, অথবা ওরা তো আগে নামাজ পড়েছে আমরা পরে পড়েছি, অতএব ওরা আগে যুদ্ধে মইরা যাক, তারপর লাগলে আমরা যাব, এইরকম চিন্তা করেন নাই। পরের দিন সকালবেলা সমগ্র শক্তি দিয়ে সমস্ত তৌফিক দিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, কোনো ইখতিলাফ করেন নাই। এবার আমার আলোচনার শেষ দুইটা পয়েন্টের একটাই চলে আসলাম, সেটা হচ্ছে সব জায়গায় ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক থাকবে না। ইফতিরাক বোঝেন? ইফতিরাক মানে হচ্ছে একে অন্যকে না বোঝা, একে অন্যকে ধরে কিলানো, একে অন্যের গীবত করা, একে অন্যের সগলখুরি করা, একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা করা, এইটা করা যাবে না। এবারে যদি আমরা বলি সেই জায়গাটা থেকে, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে কোরআন এবং সুন্নাহর আলোকে যেই জায়গাটা বলতে চাই তা হচ্ছে সাহাবীদের মধ্যে মতপার্থক্য ছিল, মতভেদ ছিল, কিন্তু মতপার্থক্য ছিল না। বলেন তো কি বলছি? মতভেদ ছিল। সরসিনা হুজুর কি সরমনাই হুজুরের মতো হবে? জামাতে ইসলাম কি তবলিগ জামাতের মতো হবে? বিএনপি কি কোনোদিনও আহলে হাদিসের মতো হবে? আহলে হাদিস কি কোনোদিনও এই মাইজবান্ডারের মতো হবে? হবে না। এটা মত পার্থক্য থাকবে, মত পার্থক্য, মত বিরোধ হবে না। বলেন মত পার্থক্য। আপনার 5 ছেলে, আপনি দেখবেন এক ছেলে ঝাল পছন্দ করে খাইতে, তার মায়ের কাছে মাগো একটু ঝাল রান্না করো। আর এক ছেলে বলে আম্মু এত ঝাল খেতে ভাল লাগে না, তুমি একটু মিষ্টি রান্না করো। আম্মু আগামীকালকে ডালে এত ঝাল দিবে না। তখন মা কি করে জানেন?
ওই যে মরিচ দেওয়ার আগেই কিছু ডাল পাত্রে উঠাইয়া রাখে, যাতে ওই ছেলেও ঠিক মতো পায়। প্রত্যেক ছেলেই ডাল খেতে চায়, কিন্তু পার্থক্য হলো কেউ একটু ঝাল কমাইয়া, কেউ একটু বাড়াইয়া। এই জন্যই মাঝখানে যেই কাজটা, এই যে মতভেদ আছে কিন্তু মতবিরোধ নাই, ডাল খাওয়া লাগবে, এইটা হলো এই যে আপনি মরিচ দিয়ে খাইলেন, মরিচ কমাইয়া বাড়াই খেলেন, এটা হলো মতভেদ। আর মত পার্থক্য হলো এই যে ডাল না খাইলে হয় কি, যে ডাল এই যে কি যেন মরিচ দিয়ে না খাইলে সেই ডাল খাওয়া জায়েজ নাই, এই যে কথা, এইটা হলো মতবিরোধ। এই মতবিরোধ হারাম, মত পার্থক্য হালাল। তাহলে আমরা কি পার্থক্য করব নাকি মতভেদ করব? মতভেদ করব, কিন্তু মত পার্থক্য করব না। আমার মনে হয় বুঝতে পারতেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে ফারাক হব না, ঐক্যবদ্ধ থাকব। যদিও একে অন্যের কিছুটা পছন্দ অপছন্দ আলাদা থাকতে পারে, সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্টে প্রিয় ভাইয়েরা মন কান দিল হৃদয় চক্ষু একত্রিত করে আমার এই কথাগুলো শুনতে হবে আপনাদেরকে। আমি জানি না এরপর আপনাদের সামনে আবার কোনো কথা আমি বলতে পারবো কিনা কোনোদিন। 3টি জায়গায় কোরআন এবং সুন্নাহ থেকে সম্পূর্ণ প্রাপ্ত তথ্যের আলোকে আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহর নবী বিভিন্ন মতপার্থক্য থাকার পরেও 3টা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর তাকিদ দিয়েছেন, যেখানে মতপার্থক্য করার ন্যূনতম সুযোগ নাই। 1 নম্বর হচ্ছে, একটি ইসলামী সরকার গঠন করার ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না। কথা বুঝে আসছে? ইসলামিক সরকার গঠনের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা হারাম। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিতে পারেন, সুন্নি জামাত নাম দিতে পারেন, আপনি সিস্তিয়া তরিকার নাম দিতে পারেন, কাদরিয়া দিতে পারেন, মোহাম্মদিয়া দিতে পারেন, মুসাদ্দিয়া দিতে পারেন, নকশবন্দিয়া দিতে পারেন, আপনি আহলে হাদিস নাম দিতে পারেন, লা মাযহাবী নাম দিতে পারেন, আপনি মাতখালী নাম দিতে পারেন, আপনি জামাত ইসলামী নাম দিতে পারেন, চরমনাই নাম দিতে পারেন, হেফাজতে ইসলাম নাম দিতে পারেন, তবলিগ নাম দিতে পারেন, দরসে নিজামী নাম দিতে পারেন, জিকির আসতে পারেন, আলিয়া নাম দিতে পারেন, আপনি রিকশাওয়ালা হতে পারেন, ভ্যানওয়ালা হতে পারেন, আপনি বাড়িওয়ালা হতে পারেন, গাড়িওয়ালা হতে পারেন, শিল্পপতি হতে পারেন, আপনি অন্য যে কোনো রাজনৈতিক দল পরিচয় দিতে পারেন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর বিশ্বাস করেন, তাহলে একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে আমরা 1 নম্বরে জানি, 1 নম্বর হচ্ছে একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না। তার কারণ ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে মতপার্থক্য করলে ওই ব্যক্তির ঈমান থাকে না। ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। তাগুতকে অস্বীকার করো আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা নিজের জীবনকে ধারণ করে নিয়েছে, ওই মানুষগুলো আমি আল্লাহর এমন এক রশিকে ধারণ করেছে, পৃথিবীর কোনো শক্তি অপশক্তি ওই মানুষগুলোকে আমি আল্লাহর হাত থেকে ছিনাইয়া নিতে পারবে না। আল্লাহ আবার বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য লড়াই করে, আর যারা তাগুত তারা শয়তানি মতবাদ প্রতিষ্ঠার জন্য, কুফরি মতবাদ কাফের যারা, তারা শয়তানের আইন কানুন বাস্তবায়ন, তাগুতকে বিজয় করানোর জন্য লড়াই করে। অতএব তাগুতের বিরুদ্ধে লড়াই করো, শয়তানকে পরাজিত করো, আমি আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করো। আপনি নামাজ বুকে হাত বাঁধা পড়েন নাকি আপনি দোয়াল্লিনের পরে জোরে আস্তে আমিন বলেন, ওইটা বিষয় নয়। আপনি বিতের 1 রাকাত পড়েন না 3 রাকাত পড়েন, এটাও বিষয় নয়। তাকবীরে
ঈদের নামাজে তাকবীর 6টা দেন না 12টা দেন, ওটা বিষয় নয়, নামাজ পড়তে হবে, এটা মৌলিক। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আত্মনিয়োগ না করেন, সেই ক্ষেত্রে যদি একে অন্যকে ফতুয়া দিয়া দল এবং উপদলে ভাগ করেন, আপনার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত হারাম। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? ক্লিয়ার? এক, তাহলে একটি ইসলামী সরকার গঠনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এটা ফরজ, চূড়ান্ত ফরজ। এই ক্ষেত্রে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রতিষ্ঠা করে আমার কোরআনের রস কায়েম করবে, কোরআনের বিধান কায়েম করবে, এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করতে পারবে না। আপনার নামাজ আপনি পড়েন, আপনি আল্লাহর জিকির যেমন ইচ্ছে তেমন করে করেন, আপনার জামা যেমন ইচ্ছা সেই ডিজাইন আপনি বানান, আপনার টুপি যত করলি তত বানান, কোনো কথা নাই। কিন্তু আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা যাবে না, যাবে না, যাবে না। এক, রাষ্ট্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, এর চেয়ে বড় উদাহরণ আর কি আছে? আল্লাহর নবী রাষ্ট্র রক্ষার জন্য, ইসলামী রাষ্ট্র রক্ষা করার জন্য মদিনা সনদ প্রণয়ন করলেন, যেখানে ইয়াহুদি ছিল, খ্রিস্টান ছিল, মূর্তি পূজারীরা ছিল, আগুন পূজারী মাজুসিরাও ছিল, মুসলমানরাও ছিল। রাষ্ট্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। অতএব পীর বলেন, তবলিগ বলেন, মুরব্বী বলেন, মাযহাবী বলেন, লামাযহাবী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের চিহ্নিত করে হয়তো দেশের মধ্যে শাস্তি দিতে হবে, না হয় ভারত পাড়াইতে হবে। ঠিক কিনা বলো? সুতরাং মনে রাখতে হবে, যে পীর, যেই মুরব্বী, যেই আলেম, যেই বুজুর্গ, যেই বক্তা, যেই ইমাম, যেই খতিব, যেই নেতা, সে যে দলেরই হোক না কেন, আমার রাষ্ট্রকে যদি তারা ঝুঁকির মধ্যে ফেলতে চায়, তাদেরকে জনতা এবং সরকার মিলে বিচারের কাঠগড়ায় চূড়ান্তভাবে দাঁড় করাতে হবে। স্লোগান কম হবে, আমার আর 5 মিনিট মাত্র সময় আছে, প্লিজ আমাকে কথা বলতে দেন। আল্লাহর নবী ঐক্যবদ্ধ হতে বলেছেন 3টি জায়গায়, কোনো পার্থক্য নাই। ওই যে আগে নামাজ পরে নামাজ, জোরে তাকবীর আস্তে তাকবীর, এগুলা হলো ইখতিলাফ, ইখতিলাফ জায়েজ। কিন্তু আল্লাহর নবী কোন কোন জায়গায় সর্বোচ্চ ত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, আমি সেই 3টি জায়গা প্রথম চিহ্নিত করেছি। বলেন তো দেখি কি গঠনে ঐক্য হতে হবে? অতএব বাংলাদেশের ইসলামী শক্তি যারা দাবি করেন, ইসলামী দল এবং আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, সে যে দলের হন, যে মতের হন, যে কোনো আকীদা এবং বিশ্বাসের হন না কেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা হারাম। যারা করবে তারাই ইসলামের দুশমনী করে বলে বিবেচিত হবে। দ্বিতীয় হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ, যেটা আল্লাহর নবী দিয়েছেন, মদিনা সনদের মাধ্যমে শপথ নিয়েছেন। তৃতীয় হচ্ছে যুদ্ধক্ষেত্রে ঐক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধে নামার আগে সাহাবীদেরকে বায়াত দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্য হতে হবে। আপনি যে দলের হন, যে মতের হন না কেন, যখন দিনের বিরুদ্ধে আঘাত আসবে, সে অন্য দলের উপর হলেও সে যদি ইসলামী দল হয়, সে ভাইটির আকাঙ্ক্ষা যদি হয় এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, তখন মতপার্থক্য করে ওরে মারে মালুক, আমি তো ভালো আছি, এই শয়তানি চিন্তা করা যাবে না। তাহলে ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম, তাহলে তোমরা নিজেরাই দুর্বল হয়ে যাবা, একের পর এক তোমরা শেষ হয়ে যাবে। যদি আর কোনো মুসলমানের গায়ে কেউ হাত তুলে, ইমানদারের গায়ে হাত তুলে, তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা শুধু কোনো এলাকা কিংবা শুধু বাংলাদেশ নয়, আজ যদি বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে যে ফিলিস্তিনে যদি আরেকটা বোম ফেলা হয়, তাহলে ইসরায়েলের উপর থেকে আমাদের আস্থা, সমর্থন কিংবা সেখানের মালামাল যা আছে এগুলো আমরা বয়কট করব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াইতে আমরা অবশ্যই আত্মনিয়োগ করব। এই সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধক্ষেত্রে ঐক্য, জোরে বলেন কোথায়? যুদ্ধক্ষেত্রে ঐক্য। দ্বিতীয় কি বলছি? রাষ্ট্র রক্ষায় ঐক্য। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী আমার দেশের গর্ব। পিলখানায় সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে,
যাতে করে আমার দেশটা ভারতের করদ রাজ্যে পরিণত হতে পারে। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাত ইসলামের নেতৃবৃন্দ আল্লামা সাঈদী সাহেব সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তার মূল কারণ ছিল একটাই, আমার দেশপ্রেমিক যারা তাদেরকে হত্যা করো, আলেমদেরকে হত্যা করো। চরমনাই হুজুরের এই যে ঠোঁট ফাটাইলো অত্যাচার করে, হেফাজত ইসলামের উপর অত্যাচার, মামুনুল হকের উপর নির্যাতন, কওমি আলেমদের উপর নির্যাতন, মূল কারণ হচ্ছে আমার দেশটাকে যারা দখল করতে পারবে না, যাদের কারণে তাদেরকে মেরে মেরে ভারতের করদ রাজ্যে বানাতে পারবে না বিধায় তাদেরকে টার্গেট করে ওরা হত্যা করতে চেয়েছিল। কিন্তু দেশ রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, মামলা খেয়েছেন, রিমান্ড খেয়েছেন। এমনকি 24 জুলাই আগস্টের আন্দোলনে আমার দেশের যুব সমাজ যখন দেখলো দেশটাও শেষ হয়ে যাচ্ছে, ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে, সুতরাং এই মুহূর্তে দেশ না হয় জীবন, তারা জীবন দিতে প্রস্তুত হলো, দেশের 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি হলো না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আপনাদের উপরে পূর্ণ আস্থা আছে, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, সেখান থেকে আমার বিজেপি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের পাশে বাংলাদেশ আছে। সুতরাং দেশ রক্ষায় এটা ইমানের অপরিহার্য একটি দাবি বিধায় এই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। অতএব দেশকে যারা ভালোবাসে, জীবন দেয়, আমরা তাদেরকে সামনে রেখে আমাদের বাকি জীবন সামনে এগিয়ে নিতে চাই। আর প্রথম বলছিলাম কি বলেন, যে কোন সরকার গঠনের জন্য ঐক্য? এখন আপনি যখনই একটি সরকার, একটি ঐক্যবদ্ধ জামাত ইখতিলাফের সাথে হইল, আপনি দেখবেন হারাম শরীফে নামাজ পড়ে, ইমাম সাহেব হাত বাঁধে বুকে, কেউ কেউ আবার নাভির নিচেও কিন্তু হাত বাঁধে না, বাঁধে। ওখানে হানাফি মাযহাবের অনুসারীরাও ইমাম হন, আবার শাফি, মালিকি, হাম্বলি। আমরা কি এই 4 মাযহাব মিলেই তাহলে সুন্নাত ওয়াল জামাত নাকি? অতএব কেউ কোনোদিন উল্টা ফতুয়া দিয়ে তার বিরোধিতা করব না, সবটাই জায়েজ। এখানে দেখেন, আপনি আপনার পাশে তাকাই দেন, কারো চুল সাদা, কারো জামা কালো, কারোটা নীল, কারোটা হলুদ, কারো টুপি পাস করলি, কারো গোল, কিন্তু আবার দেখবেন কেউ টুপিও পরে নাই। সব মিললেই তো আমরা। কেউ কি বাদ দেওয়ার সুযোগ আছে? নাই। অতএব মনে রাখতে হবে, এটার নামই ঐক্য, এটা একটা সৌন্দর্য, এটা একটা বিউটিফুলনেস, এটা বিউটিফাইড হয়েছে। অতএব এটাই আল্লাহ চান। আপনি দেখেন না, কখনো দেখবেন আপনি কোনো এলাকার মানুষ লাল, কোনো অঞ্চলের মানুষ কালো, নিগ্রো, কোনো এলাকার মানুষ সাদা কালো মিলিয়ে, আবার নাক একরকম, চোখ আর এক রকম, চোখের চারপাশে সাদা, মাঝখানে আবার আল্লাহ তাআলা লেন্সটা লাগাই দিয়েছেন, একেবারে কর্নিয়াটা কালো করে দিয়েছেন। খেয়াল করেছেন কিনা? ওই কালো চুল অবস্থায় একরকম সৌন্দর্য, আবার দাদার যখন চুল পেকে যায় তখন আবার কিন্তু ভিন্ন সৌন্দর্য। একটু দাড়িতে মেহেদি দিলে আবার আরেকটু ভালো ভালো লাগে। সুবহানাল্লাহ। এই সবগুলোই ইখতিলাফ, ইফতিরাক না। আর তোমার চুল পাকে গেছে, তুমি আর আমাদের ঘরে থাকতে পারবে না, এই কথা কি কেউ বলে না? বরং বলে না, দাদাই মুরব্বী হয়ে গেছে, এখন তার কথা শোনা খুব জরুরি। সে কিন্তু ভেবেচিন্তে কথা বলে, আরে দাদাই বলছে না, এটা মানতেই হবে। খেয়াল করেছেন? অতএব আপনি যখন এই ঐক্যবদ্ধ হবেন, আমার দিকে তাকান, ঐক্যবদ্ধ যখন হবেন, তখন ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রেও তো একজন ইমাম লাগে। কথা বলে না? লাগে কি না? লাগে। আমরা যখন পীর মাশায়েখদের সাজরা গুনি, বর্তমান পীরের নাম অমুক, তার বাবার নাম অমুক, দাদার নাম অমুক, তালুর নাম অমুক, পরদাদার নাম অমুক, এমনি করে 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 অনেক দূরে চলে যায় না? তাহলে একেবারে মুরব্বি থেকে ধরে এই পর্যন্ত আসছে, প্রত্যেকটা জায়গায় একটা ইমাম দরকার। এবার ঐক্যবদ্ধ জিন্দেগির জন্য, জামাতবদ্ধ ঐক্য হওয়ার জন্য একজন ইমাম দরকার। এখন আমি আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র এই মহা সংকট নিরসনের জন্য ঐক্যবদ্ধ যে আমরা হব, কার নেতৃত্বে এবং এই জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন হাদিসের কি নির্দেশনা আছে, আমি এই 2-3টা আয়াত এবং হাদিস বলে শেষ করে দেব। আল্লাহর কথা। কার কথা? না, এখানে আমার সাথে জোরে আওয়াজ দিতে হবে। কথাটা কার? ইখতিলাফ গেল, ইত্তেহাদ গেল, ইফতিরাক গেল। ঐক্যবদ্ধ না থাকলে সব শেষ হয়ে যাব, বুঝলাম। আল্লাহর হাত রয়েছে ঐক্যবদ্ধ জীবনের উপরে। এবার ঐক্যবদ্ধ হতে হলে কাকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে একটা গোষ্ঠীকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই গুণগুলো যাদের ভেতরে থাকবে তাদেরকে সামনে রেখে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, বলেন আমিন। কার কথা দিয়ে বলবো আমি? যদি এটা আপনার পীর সাহেব, আপনার বুজুর্গ, আপনার নেতা না হয়, কোরআনের আলোকে যদি অন্য কেউ হয়, তাহলেও কি ঐক্যবদ্ধ হতে রাজি থাকবেন? থাকবেন? পীর সাহেব যদি না হইয়া অমুক হয়, তাহলে পীর সহ সেখানে গিয়ে এই জায়গায় ঐক্য হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির নেতৃত্বের জন্য, সরকার গঠনের জন্য, রাষ্ট্র রক্ষার জন্য এবং দেশপ্রেমিক জনতাকে নিয়ে ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা গ্রুপকে আমি ইন্ডিকেট করেছি। মনে রাখবা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যেই দলের উপরে বেশি নির্যাতন হয়েছে, যেই দলের উপর বেশি পীড়ন হয়েছে, যেই দলের বেশি মানুষ শহীদ হয়েছে, যেই দলের মানুষ বেশি আয়না ঘরে গেছে, যেই দলের বেশিরভাগ মানুষকে ফাঁসি দেয়া হয়েছে, যেই দলের বেশিরভাগ মানুষের রক্ত এবং জীবন কোরআনের জন্য দেয়া হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে, এই পরাশক্তি জালেম শক্তির পরাজয়ের পরে ওই দলটার উপরে আমি আল্লাহ দয়া এবং মায়া দেব, এই সিদ্ধান্ত আমি নিয়েছি। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এই দলের নেতৃত্বের চাবিকাঠি এদের হাতে উঠাইয়া দেব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ কয় না? ডিসিশন কার? সবচেয়ে বেশি নির্যাতিত দলের লোকদের হাতে চাবিকাঠি উঠিয়ে দিবেন, ওয়াদা করেছেন কে? সূরার নাম সূরা কসাস, আয়াত নম্বর 4। আপনি পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বৈর শাসক পালিয়ে যাওয়ার পরে ওই যে শূন্য জায়গাগুলো পড়ে আছে, ওই দলের লোকদেরকে এই শূন্য আসনে আমি আল্লাহ বসাইয়া দিয়া ওই চেয়ারের মধ্যে ন্যায় বিচার করার জন্য ব্যবস্থা করার ডিসিশন নিয়েছি। এরপর আল্লাহ আবার বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই গ্রুপটা কি, এই দলটাকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বানাইয়া দিলাম। মনে রাখবে, এই দলটাকে আমি আল্লাহ নিজে শক্তিশালী করে দেব। ওরা ছিল দুর্বল, বাড়িতে থাকতে পারতো না, ঘরে ঘুমাইতে পারতো না, সন্তান হারা পিতার আর্তনাদ, স্বামী হারা স্ত্রীর বৈধব্য ব্রত পালন। এই পৃথিবীর বুকে তোমরা দেখেছো বাবা হারা ইয়াতিম সন্তানের চোখের পানি আমি আল্লাহ দেখেছি। ওরা এত রক্ত দিল, এত জীবন দিল, এত অপদস্থ হলো, এত জেল খাটলো, এত রিমান্ড খাইলো। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ওদেরকে আর দুর্বল রাখবো না, এখন আমি শক্তিশালী করে দেব। ইউনিভার্সিটিতে শক্তিশালী হবে, ইউনিয়ন পরিষদে শক্তিশালী হবে, ওরা পার্লামেন্টে শক্তিশালী হবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই শক্তিশালী আমি আপনি করতে চাই আর না চাই। ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুরিদু আন নামুন্না, এখানে জুমা মুতাকালামের সিগা আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই আর না চাই, আমার আল্লাহ যেহেতু চান, অতএব সবচেয়ে মাজলুম দলটাই পরবর্তী নেতৃত্বের চাবি পাবে। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই দলের আরেকটা বৈশিষ্ট্য হলো, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। ওই দলের মধ্যে কিছু পুরুষ আছে, পুরুষ তো সব দলে আছে, দেশের মধ্যে বহু পুরুষ, কিন্তু আপনারা কি বলেন না, একটা এলাকার মধ্যে একটা মানুষকে 4-5টা সন্ত্রাসী মাইরা ফেলাইলো, 10-12 জন মানুষ দাঁড়ানো, এলাকার লোক আসলো, পরে পুলিশ এসে যখন মৃত্যুদেহ উদ্ধার করে, তখন পুলিশে জিজ্ঞাসা করে, আপনাদের এলাকায় কি একটাও পুরুষ নাই? গ্রামে বাস করে 1 লাখ পুরুষ, জিজ্ঞেস করে আপনাদের এলাকায় কি পুরুষ নাই? পুরুষ মানে হচ্ছে যারা জীবন দিতে জানে, লড়াই করতে জানে, সত্য প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ দিতে জানে, যারা ময়দান থেকে পালাইয়া যায় না, জীবন দেয়, রক্ত দেয়, বাতিলের কাছে মাথা নত করে না, ওরাই আল্লাহর দৃষ্টিতে পুরুষ। আর বাকিগুলো কাপুরুষ। এজন্য আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে। তাদের বৈশিষ্ট্য হলো এই যে ওই দলের একের পর এক নেতাকে হত্যা করা হচ্ছে,
ফাঁসি দেয়া হচ্ছে, গুম করা হচ্ছে, আর একজনকে রেডি করা হচ্ছে হত্যা করার জন্য, রে ক্রস ফায়ার দিয়ে আর একজনের হাত পা বাইন্ধে নিয়ে যাচ্ছে। এরপরেও তাদেরকে বলা হয় একটুখানি আপোষ করো, আর আন্দোলন করবা না, আর আমাদের বিরুদ্ধে করবা না, তাহলে তোমাদেরকে ছেড়ে দেব। কিন্তু তারা একের পর এক জীবন চলে যায়, একের পর এক লাশ নামে একের পর এক দাফন হয়। কিন্তু এরপরে একদিন যে তারা শপথ করেছিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, এই শপথ করে তারা যেই ময়দানে নেমে পড়েছিল, জীবনের পর জীবন চলে যায়, কিন্তু তারা এই শপথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। এটা বৈশিষ্ট্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, শোনো, অমাং কুতিলা জুলুমান অমাং কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মাজলুম অবস্থায় মারা গেল, বিচার নাই, বিচারের নামে অবিচার, জুডিশিয়াল কিলিং করা হলো, ফাঁসির কোনো হুকুম দেওয়া তো দূরের কথা, আদালতে কোনো সত্য দিতে পারে না, এরপরেও লোকটাকে ফাঁসি দিয়ে ফেলাইছে, জেলের প্রকোষ্ঠে বন্দী করে রেখেছে। নির্দোষ মানুষ বিচারের নামে হাসপাতালে নেই, ইনজেকশন, বিষাক্ত ইনজেকশন পুশ কইরা আল্লাহর কোরআনের পাখিটাকে মাইরা ফেলাইছে। এমন অবস্থা যখন হয়, একটা মিছিল দিলে গুলি করে পাখির মতো হত্যা করে, হলে থাকতে দেয় না। আল্লাহর কোরআনের কর্মীদেরকে আল্লাহর জিকির করার জন্য কোনো জায়গায় গেলেও বলে জঙ্গি মিটিং হইতেছে, কোরআনের দার্স এবং কোরআনের তালিম দিতে গেলেও নারীদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়, নির্যাতন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন করে ওয়ামান কুতিলা মাজলুমান, যারা নির্যাতিত নিপীড়িত অবস্থায় জীবন দিয়া দিল, মনে রাখবা ফাকাদ জাআলনা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, লিওয়ালিহি সুলতানা, আমি আল্লাহ ডিসিশন নিয়ে গেলাম, সেটা হচ্ছে যারা এই নির্যাতিত অবস্থায় মারা গেল, তার পরবর্তীতে যারা ওয়ারিশ আছে এবং তার দলের লোক আছে, ওই দলের হাতে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেব। অতএব যারা নির্যাতিত হয়েছে, নির্দোষভাবে মেরে ফেলেছে যে এই নেতৃবৃন্দকে, সেই দল এবং তার উত্তরসূরি, তাদের ছেলে মেয়ে, নারী, স্ত্রী যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা চান আমি পরবর্তীতে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় উঠাই দেব। এবার একটা হাদিস বলে শেষ করি। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, শুনতেছেন না আপনারা? ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার। একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যখন কোনো দল তোমাদের আসে, অনেক দল থাকবা রাষ্ট্রে, কোনো অসুবিধা নাই, তবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওই দলের সাথে মিলে তারপর তোমরা সামনের নেতৃত্ব সৃষ্টি করবে। মনে রাখবা, কেউ যদি উল্টাপাল্টা ফতুয়া দাও, কারো কারণে যদি আগামীর দিনগুলোতে ইসলাম প্রতিষ্ঠা করতে সময় বেশি লেগে যায়, যেই ব্যক্তি উল্টা ফতুয়া দিয়া কোরআনের রাজ কায়েমের জন্য বাধা দিবা, ওই রাষ্ট্রে যেই ক্ষতি হবে, যত জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম, পীড়ন হবে, মদ, ফেন্সিডিল, কোকেন, তারিম আর জুয়ারা খাওয়া হবে, যতগুলো সুদ ঘুষ আসবে, সব গুনাহ ওই তোমার মতবিরোধের কারণে, যেহেতু পরবর্তীতে ইসলামী সরকার আসতে পারে নাই, তোমার ফতুয়ার কারণে, তোমার লোভের কারণে, তোমার সিদ্ধান্তের কারণে। অতএব মনে রাখবা, এত গুনার ভারের কারণে ফামান সাজ্জা ফিন্নার, তুমি কিন্তু জাহান্নামে যাবা। অর্থাৎ একটি রাষ্ট্রের মধ্যে যেই দল সবচেয়ে বেশি এগিয়ে আছে, তার নেতৃত্বে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, কোনো মতপার্থক্য করবা না। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানাই দাও। ব্যাংক আছে, বিমা আছে, হাসপাতাল আছে, ডিসি আছে, এসপি আছে, পুলিশ আছে, ইউনিভার্সিটি আছে, এমনি হাজার রকমের লোক যাদের তৈরি, তারা যেহেতু বড়, তোমরা ছোট ছোট যারা আছে, সবাই ওই দলের সাথে মিলে আগামীতে কোরআনের পার্লামেন্ট বানাই দাও। আর যদি কেউ পিছনে ফিরে যাও, এই পথে বাধা হও, তাহলে আমি নবী বলে গেলাম, তুমি জাহান্নামী হয়ে যাবে। সময় অনেকটাই বেশি, আরো 7 মিনিট বেশি নিয়ে ফেলছি, 5-এর পরে 7। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা রেখি, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু বলে
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাহলে একটা স্লোগান দিয়ে শেষ করি, মত পার্থক্য থাকবে, ইখতিলাফ থাকবে, ইখতিলাফ সহই আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকব, কোনো ইফতেরাক করব না। যারা উল্টা ফতুয়া দিয়ে এক দল আর এক দলকে ছোট করতে চাইবে ইসলামের নামে, প্রয়োজনে তাকে পার্সোনাল কন্ট্যাক্ট করেন, তাকে বলেন, এইগুলা বাইরে বলে কোনো রকম মাছ পানি ঘোলা আমরা আর করব না। যেই হুজুর করবে সেই হুজুরকে বয়কট করব, ঠিক কিনা বলেন? যদি কোনো পীর উল্টা পাল্টা বলে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে, প্রয়োজনে তাকে আমরা বয়কট করব। কিন্তু আমরা এরপরও সবাই মিলে ঐক্য থাকব। এরপরেও বলবো, মানুষ হিসাবে দোষ ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ না। পার্সোনালি আমরা বলবো, মিডিয়ায়ও বলবো না, কিংবা লাইভে এসেও বলবো না। আমরা বলবো পার্সোনালি সমস্যা সমাধান করে আগামীর দিনে মুসা আলাইহিস ইসলামের ভাই যদি শিরকে মেনে ভয় করেন যে এই মানুষগুলো দুই দল হয়ে যাবে, সেই সময় যদি তারা ঐক্য রাখতে পারেন, আজকে কমপক্ষে আমরা আগামীর দিন কোরআনের পার্লামেন্ট হবে, সেই জন্য সর্বোচ্চ ত্যাগ করে গায়ের গোস্ত গায়ে কামড়ে ফেলে হলেও আমরা আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। সবাই বলেন আল কোরআনের আলো। আগামীর পার্লামেন্ট যেহেতু কোরআনের পার্লামেন্ট হবে, একটা স্লোগান দেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো, সংসদে চলো। আল্লাহর নবীর সিরাতে এসে বলছি, 10 বছর আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট বানিয়েছিলেন। তারপরে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কোরআনের পার্লামেন্ট বানিয়েছেন। সেই কোরআনের পার্লামেন্টের স্বপ্ন পূরণের জন্য ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকব, সর্বোপরি কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য ঐক্যবদ্ধ থাকব। কোনো ইখতিলাফ করব না, কোনো তাফরিক করব না। যে যাই হই না কেন, এই 3 জায়গায় আমরা এক থাকবো। মান সাল্লা সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম। নবী বলেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজের মতো নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা মানে, আর যে ব্যক্তি আমাদের জবেহ করা গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা, বকরি, বেড়া খায়, এই 3টা বৈশিষ্ট্য যদি থাকে কারো ভিতর, যে আমাদের নামাজ পড়ে, যে আমাদের কেবলাকে কেবলা মানে, আর আমাদের জবাই করা প্রাণী খায়, এরা সবাই মুসলিম ভাই ভাই, আর কোনো পার্থক্য করবে না। কত বিশাল উদারতা ইসলামের! সেই বিশাল উদারতা নিয়ে আমরা থাকতে চাই। এজন্য বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আগামীতে যত মতপার্থক্য সব ভুলে যান, বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা আগামীর সোনালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ এই আলোচনাটাকে যেন পাথেয় বানিয়ে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার মতো ক্ষুদ্র এক ওবাইদকে, আল্লাহর ক্ষুদ্র এক গোলামকে বিশাল শানওয়ালা মাহফিলে মেহমান করে যে সমস্ত আয়োজক ভাইয়েরা বরত্বের পরিচয় দিয়েছেন, তারা আমাকে ভালোবেসেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি সম্মানিত তাদেরকে করুন। মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা হয়ে যাক। প্রত্যেককে জীবনে একটি বারের জন্য হলেও যেন নবীর শানে আয়োজিত মাহফিলে আগমন এবং এই কষ্টের বরকতে আল্লাহ যেন জীবনে একবারের জন্য হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে একবারের জন্য যেন আমাদের সকলকে জিয়ারতের তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই, আর সেই নবীর রাষ্ট্রকে আমরা বাস্তবে দেখব আগামী পার্লামেন্টে। ঠিক আছে কিনা? হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।